শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় নববর্ষ উপলক্ষে গত 3 দিনের ন্যায় আজও আমরা কিছু ভগবত কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গত 3 দিন এবং আজকে একই প্রসঙ্গ আলোচিত হচ্ছে, সেটি হলো প্রেম। প্রেম কাকে বলে? প্রেম শব্দের তাৎপর্য কী? প্রেমের লক্ষণ কী? প্রেমের বৈভব কী? এগুলি আমরা ধারাবাহিকভাবে শুনছি। আমরা গতকাল শুনছিলাম ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমরিম্মৎসরানাং শতাম বেদ্যাং বাস্তবম অত্র বস্তুষীবদম তাপত্রান্মূলনম ইতি শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেরীশ্বরঃ সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুভিঃ তৎক্ষণাৎ। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে কপটতা আছে, পরশ্রী কাতরতা আছে, নির্মৎসরতা, ততক্ষণ পর্যন্ত প্রেম হয়নি জানতে হবে। কিন্তু যদি নির্মৎসরতা চলে যায়, যদি কপটতা চলে যায়, তাহলে জানতে হবে প্রেম রাজ্যে প্রথম পদক্ষেপ তার শুরু হলো। প্রথম পদক্ষেপ জীব গোস্বামীপাদ তিনি বলছেন যে কামাদি রাহিত্যং প্রেম নঃ সংকীর্তনস্য সর্বদা প্রেম সম্মোধন সম্মুখম গোবিন্দ চরণোদ্যম। জীব গোস্বামীপাদ বলছেন যে যদি কোনো ব্যক্তির কখনো হরিনামে রুচি হয়, রুচি মানে ওই আমার গুরু মহারাজ বলতেন কাঁচি টানা যেন হয় না, কাঁচি টানা বুঝেন? হরিনাম করতে হয় তাই মালা টানতে হয় তাই টানছি, ওরকম হবে না। দেখবেন নৈরন্তর্য ভাববন্ধে না, রূপ গোস্বামীপাদ বলছেন হরিনামে একটা নৈরন্তর্য বোধ থাকতে হবে, নৈরন্তর্য। তা আমার চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরও সে কথা বলেছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খেতে শুতে বসতে ঘুমোতে সর্বদাই কিন্তু হরিনাম গ্রহণ করাটা নাম সাধকের পক্ষে একান্ত প্রয়োজন। দেখুন আমরা দেখতে পাই, আমরা গত পরশুদিন একটা মন্ত্র বলছিলাম না, আপনাদের মনে আছে নিশ্চয়ই, শ্রদ্ধার থেকে প্রেম পর্যন্ত মনে আছে? আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তি তথা ভাব তথা প্রেমাভ্যুদঞ্চতি সাধকানাম অয়ং প্রেম না। দেখুন এখানে এই শ্লোকে বলা হয়েছে শ্রদ্ধা যদি কোমলতার পরিপক্কতার অবস্থায় না পৌঁছানো না, তাহলে কিন্তু প্রেম প্রাপ্তির সম্ভাবনাটা শুধু পড়া হতো। কারণ এই শ্লোকেরই কিন্তু টিকা করেছেন মুকুন্দদাস গোস্বামীপাদ, ভাগবতে টিকাকার মুকুন্দদাস গোস্বামীপাদ। তিনি বলছেন যে শ্রদ্ধয়া পরয়পেতাস্তেমেব দৃঢ়শ্রদ্ধৈক বুদ্ধ্যতে। বলেন শ্রদ্ধা থাকলেই হবে না, কোমল শ্রদ্ধার দ্বারা কখনো প্রেম প্রাপ্তি হবে না, দৃঢ় শ্রদ্ধার দ্বারাতেই প্রেম প্রাপ্তি সম্ভব। তার মানে বোধটা জাগা চাই। কি বোধ? দৃঢ়তার বোধ। কি বোধ? আমি কৃষ্ণ পাবই, এই দৃঢ়তা, এই নিশ্চিত ভাবনা।
দেখুন, জগতে কেউ আমাকে ঠেকাতে পারবে না। আর একটা কথা, রূপ গোস্বামী পাদ বলছেন অত্যাসক্তি ভাবেত বহ। দেখবেন বলছেন এখানে, যদি হরিনামে কারোর অতি আসক্তি তৈরি হয়, জানতে হবে তিনি প্রেমের পথে যাত্রা শুরু করেছেন। প্রেমের পথে যাত্রা শুরু হয়েছে তার। হরিনামে অতি আসক্তি থাকতে হবে। অতি আসক্তি মানে এখানে কিন্তু বলছেন চরিতামৃতেই কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন লাদিনীর সার প্রেম। এই এই হরি বল, সাইড দিয়ে করো, ক্যামেরায় অসুবিধা হচ্ছে। লাদিনীর সার প্রেম তার মানে আনন্দাংশে লাদিনী, সদংশে সন্ধেনী। চরিতামৃতেই পরিষ্কার করে কবিরাজ গোস্বামী পাদ বলছেন লাদিনী শক্তির যে সারবৃত্তি, সেই সারবৃত্তির নাম হলো প্রেম। লাদিনী দেখবেন রাধা গোবিন্দের কথা ইয়েতে আমরা চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ শ্লোকে আমরা দেখতে পাই। মা এখানে ফোন ধরবেন না কেউ। চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণে রাধাকৃষ্ণ প্রণাবৃকতির লাদিনী শক্তিরসমান একাত্মানৌ অপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বঞ্চমৈক্যমাপ্তং রাধা ভাবদ্দূতি শিবলিতম নৌমে কৃষ্ণস্বরূপম। তার মানে রাধা ভাবদ্দূতি সুবলিত তনু হলেন গৌরসুন্দর। দেখুন এইখানে একটা রূপ গোস্বামী চরণ একটা কথা বলেছেন এখানে। তিনি বলছেন চেত যদি বা নই বাতে তত্র দৃঢ়তয়া ভাগবতং শৃণু শ্রবণ কীর্তন্তেন এক প্রেমভক্তির বিশিষ্টতে। এখানে বলা হলো যদি কোনো ব্যক্তির প্রেমভক্তি লাভ করবার মতো মানসিকতা থাকে, তাহলে গোস্বামীপাদদের কথা হলো নিত্যং ভাগবতং শৃণু, রোজ ভাগবত শোনো নিয়ম করে। ভাগবত যদি রোজ না শোনো, মানে এই সপ্তাহে একদিন ছুটি পাই, একদিন গিয়ে পাঠ শুনতে যাই, না হতে হবে না। সপ্তাহে একদিন ছুটি পাই বলে একদিন পাঠ শুনি সপ্তাহে, না হতে প্রেম হবে না। তাহলে এখন কথাটা হলো অসাশক্তির থেকে কিন্তু প্রেমের অঙ্কুর অতাশক্তি। গোবিন্দচরণে যদি আসক্তি সম্যকরূপে প্রকাশিত না হয়, জানতে হবে সে প্রেমের পথে এখনো পর্যন্ত সম্যকরূপে পদার্পণ করে নাই। আসক্তি আর একটা কথা বলেছেন এখানে, আসক্তি তৎগুণাখ্যানে। আসক্তিটা হলো তৎকথায় রতি। তৎকথা রতি মানে দেখবেন ভগবানের প্রতি, ভগবানের কথা শুনতে শুনতে কী রে, আরে মা এখানে ফোনটা বারবার কেন বাজছে কানের কাছে? আপনি ওদিকে গিয়ে ফোন ধরুন। হরি বল। দেখবেন তৎকথায়াঞ্চরত্যা সম্মুখবর্তী এষ সাধনং পরিচক্ষেতে প্রেমা সর্বত্র গো মহান। এখানে কিন্তু রূপ গোস্বামীপাদ বলছেন যে যদি কথাতে রতি উৎপন্ন না হয় তাহলে প্রেম হবে না। কথা কার কথা, কোন কথায় রতি আসতে হবে? বলে কথা রতি যদি প্রয়োজন হয়, দেখুন কথা রতে, কথা রুচি, এই দুটো শব্দের কিন্তু প্রয়োগ হচ্ছে শাস্ত্রে। এই যে দুটো কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কথা মানে কৃষ্ণ কথা, প্রেমের কথা। কালকে পাঠের পরে এক ভক্ত আমাকে জিজ্ঞেস করছেন গৌর কথা শুনলে প্রেম হবে না, শুধু কৃষ্ণ কথাই শুনতে হবে? না, গৌর কথা শুনলেও প্রেম হবে। কারণ মহাপ্রভু তো প্রেমময় মূর্তি, যার জন্য গৌরকে ভালোবাসলেও কৃষ্ণকে ভালোবাসা হলো। দেখুন অভেদ তত্ত্ব, কৃষ্ণ তো যখন থাকেন তত্ত্ব তো তখন তিনি একা,
কিন্তু গৌর তত্ত্বতেই থাকুন আর লীলাতেই থাকুন দুজন। কি কথা ঠিক নাকি? তত্ত্বতেই বলুন না লীলাতেই বলুন দুজন। বললেন আচ্ছা সেটা কি দুজন করতে গেল? আমরা একই তো গৌরকে দেখতে পাচ্ছি। মানে না, অন্তঃকৃষ্ণ বহির গৌরাং দর্শই তাঙ্গাদি বৈ ভবম। অন্তরে যিনি কৃষ্ণ, বাইরে গৌরাঙ্গী। গৌরাঙ্গী মানে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। দুজন একসঙ্গে চলছেন। কৃষ্ণকে পেলে কেবল কৃষ্ণকেই পাওয়া হলো, গৌরকে পেলে রাধারানী এবং গোবিন্দ সহ গৌর হরিকে পাওয়া হলো। প্রাপ্তিটা কোন সময় বেশি হলো? হরি বল। হ্যাঁ, কলিযুগের মানুষ তো আমরা গৌরকে পেলেই কিন্তু সব পাওয়া হয়ে যায়। আমাকে কেউ কেউ বলেন যে, এই কোনো এক পাঠক আমাকে মাঝখানে জিজ্ঞেস করেছিলেন যে যদি নিত্যানন্দ প্রভুকে না ভোজে যদি গৌরকে ভজা যায়, গৌরের ভিতরে কি নিতাই আছে? আমি অবশ্যই আছে। গৌরের ভিতরেও নিতাই আছেন। যেমন দেখবেন সংকর্ষণ কারণত সাই চপায়ব্ধি সাই আছে না চরিতামৃতে। এই যে পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন, নিত্যানন্দ প্রভু 5 রূপে মহাপ্রভুর সেবা করেন। একদিকে নিত্যানন্দ প্রভু সেবক বিগ্রহ, আর একদিকে শ্রীমান নিত্যানন্দ প্রভু ঈশ্বরতত্ত্ব। ঈশ্বর সংকর্ষণ কারণত সাই চপাব্ধি সাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংকর্ষণ কিন্তু নিত্যানন্দ প্রভু। অতএব এখানে কিন্তু একটা কথা জীব গোস্বামীপাদ একটা চমৎকার কথা বলেছেন এখানে, যে একতত্ত্বৈক বূঢ়ানাম গৌর নিত্যানন্দ স্বরূপম তত্ত্ব এক দৃষ্টে তৎ গৌর নিত্যানন্দাশয়ম। এখানে বলছেন যে যদি গৌরপাদপদ্মে কারোর নিষ্ঠা, দেহতা, প্রেম যদি স্থিরীকৃত হয়, তাহলে কিন্তু জানতে হবে নিত্যানন্দ প্রভুকে ছাড়া কিন্তু গৌরকে তিনি পাননি। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়েই গৌর পাওয়া হয়েছে। আর একটা কথা আমরা দেখি, নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রেমময় পুরুষ, আর গৌর হরিও কিন্তু প্রেমের মূরতি। দুজনেই, কেউ কম নন। দেখবেন চৈতন্য চরিতামৃতে একটা প্রসঙ্গ আছে, যেটা আমরা শুনতে পাই। ওই একজন আদিবর্ষা রমণী জগন্নাথ দর্শন করবার জন্য এসেছিলেন। আদিবর্ষা রমণী জগন্নাথ দর্শন করতে এসে তিনি একটুখানি খাটো ছিলেন, ছোট আদিবর্ষা রমণী। এখন এসে দেখলেন যে জগন্নাথকে দেখতে পাচ্ছেন না। কি সমস্যা হলো, কি করি, কার জন্য দেখতে পাচ্ছেন না? দেখছেন সামনে এক দীঘলকায় পুরুষ, সোনার বরণ তার, হাত দুটো তুলে যে দিয়েছেন প্রেমানন্দে, চোখ দিয়ে অবিরল ধারে অশ্রু নিপতিত হচ্ছে। সেই এক বিগ্রহকে তিনি দেখলেন বটে, কিন্তু তার লক্ষ্য আছে জগন্নাথের দিকে। মহাপ্রভুকে তো কোনোদিন দেখেন নাই তিনি, মহাপ্রভুর তত্ত্বও তিনি কোনো জানেন না। মহাপ্রভুর সেবক গোবিন্দ ছিলেন পাশে। হঠাৎ ওই আদিবর্ষা রমণী জগন্নাথ দর্শনে বিঘ্ন করছেন ওই পুরুষ, দেখে থাকতে না পেতে এখন ধাক্কা দিয়েও তো সরাতে পারছেন না। কেন? যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনি বিরাট লম্বা চওড়া, ধাক্কা দিয়ে সরানো যাবে না। কি করা যায়? চিন্তা করলেন। কিছুক্ষণ পরে এখন আবেশটা, প্রেমের আবেশ এত প্রবল, প্রবল প্রেমের আবেশ বশত তিনি করলেন কি জানেন? মহাপ্রভুতে এমনিতে নারী স্পর্শ করেন না কোনো দিনই না, কিন্তু মহাপ্রভু হঠাৎ দেখলেন যে তার পেটের উপর কে যেন হাত দিয়েছেন। কি ব্যাপার, কে? মহাপ্রভু তখন চিন্তা করছেন যে একটা রমণী, একটা মেয়ে ছেলে, কি ব্যাপার আমাকে এরকম জড়িয়ে ধরেছে কেন? বাবা শুধু জড়িয়ে ধরেছে তা না,
দেখলেন যে মহাপ্রভুর উরুতে সে পা দিয়ে বাঁ হাত দিয়ে মহাপ্রভুকে ধরে একবার পাটা দিয়ে আস্তে আস্তে মহাপ্রভুর ওপর দিয়ে উঠছেন। আচ্ছা, মহাপ্রভু যে জগন্নাথ সে বোধ তার নাই। কী করলেন? একেবারে আনন্দের চোটে জগন্নাথ দর্শন হবে এই চিন্তা করে প্রেমানন্দে বিভোর হয়ে প্রেমের আবেশে তিনি একেবারে মহাপ্রভুর ঘাড়ের উপর পা দিয়ে এরকম করে বসে একবারে প্রেমানন্দে জগন্নাথের বদন দর্শন করছেন। যখন জগন্নাথের বদন দর্শন করছেন, গোবিন্দ বললেন, কোত্থেকে মেয়ে ছেলেটা এসে মহাপ্রভুর গায়ের উপর পা দিয়ে এত বড় দুঃসাহস দেখাচ্ছে, এই নাম শিখে। মহাপ্রভু বললেন, থাক থাক থাক, ওর আবেশটাকে নষ্ট করো না। জগন্নাথ দর্শনের জন্য ওর যে তীব্র উৎকণ্ঠা, এই উৎকণ্ঠার দিকে তাকানো আমাদের দরকার। গোবিন্দ, একটা কথা তোমাকে বলি, আমি যে সন্ন্যাসী সে বোধ তার নাই। যার জন্য লক্ষ্য কোথায়? সন্ন্যাসীতে লক্ষ্য নাই, লক্ষ্য আছে জগন্নাথ দর্শনে। এটা হলো প্রেমের প্রভাব। প্রেমের প্রভাবেই কিন্তু প্রভাবান্বিত হয়ে তিনি কিন্তু গৌরহরির ঘাড়ের উপর পা দিয়ে বসে তিনি প্রাণ ভরে জগন্নাথ দেখছেন, আর জগন্নাথের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে অঝরে কাঁদছেন, আর মুখে জয় জগন্নাথ বলে জগন্নাথের জয়ধ্বনি দিচ্ছেন। দেখুন, এখানে একটা প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িয়া ভাষায় একটা গ্রন্থ আছে, সেটা হলো জগন্নাথ মুচ। সেই গ্রন্থে উল্লিখিত প্রসঙ্গে আমরা দেখতে পাই যে জগন্নাথ করি কৌঁছে একয়েব তত্ত্বঃ শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্বদ্বয় প্রযুক্তানাম এক তত্ত্বৈক সমাবসে। এখানে বলছেন, যিনি দেখছেন তিনি যা, যাকে দেখছেন তিনিও তাই। কি হরি বল, কথাটা বোঝা গেল? যিনি দেখছেন মানে মহাপ্রভু জগন্নাথ দেখছেন তো, যিনি দেখছেন তিনি যা, যাকে দেখছেন তিনিও তাই। কেন? চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতে উল্লেখ আছে না, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। একে তিন, তিনি এক, একই গৌর তিন রূপে, আবার তিন আবার এক রূপে দেখা যায়। এখন ওই গোবিন্দ মেয়েটাকে যখন ধাক্কা দিচ্ছে, নেমে টিকিট খাওয়াদার, মহাপ্রভু নিবারণ করলেন, গোবিন্দ ওর আবেশটা নষ্ট করো না, ওর ওটা প্রেমের আবেশ, জগন্নাথ দর্শনের জন্য তীব্র উৎকণ্ঠা ওর, সেই উৎকণ্ঠাটাকে কখনো বিঘ্ন করো না। জগন্নাথ মহাপ্রভু বলছেন তখন গোবিন্দের কাছে দৈন্য করে, ওই নারীর যে জগন্নাথ দর্শনে ব্যগ্রতা, হায় হায় আমার কি দুর্ভাগ্য, আমিও কিন্তু জগন্নাথ দর্শনের জন্য এত ব্যগ্রতা কখনো লাভ করি নাই। কি দৈন্য মহাপ্রভু বলছেন। তাহলে একটা কথা বোঝার বিষয় যে প্রেম না হলে উৎকণ্ঠা হতো না, উৎকণ্ঠা যদি না থাকতো তাহলে প্রেম আসতো না। দুটো কিন্তু সম্বন্ধযুক্ত। তাতে কি হয়েছে? মহাপ্রভুর দর্শনের জন্য কলিহত জীব উৎকণ্ঠিত হয়, আবার গৌর কৃষ্ণ দর্শন বা জগন্নাথ দর্শনের জন্য উৎকণ্ঠিত হন। একে অপরের জন্য উৎকণ্ঠা। দেখবেন শ্বেদ, কম্প, পুলক, অশ্রু, বৈবর্ণ, ঘর্ম ইত্যাদি সাত্ত্বিক বিকার, তা কিন্তু প্রেমেরই বিকার, প্রেমেরই প্রকাশ। তাহলে মহাপ্রভুর শরীরে, দুজনের শরীরে মাত্র অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশিত হয়েছিল, দুজনের। কে? বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা, আর দুই হলেন পতিত পাবন গৌরহরি। দুজন ব্যতীত তিনজনের শরীরে কখনো এই জাতীয় প্রেম বিকার প্রকাশিত হয় নাই, কখনো না, কোনো কালেও না। কারণ কি জানেন? একটা কথা হলো কি, ভক্তের ভাবনা যদি না থাকে তাহলে কিন্তু প্রেম আসবে না। ভগবানের কিন্তু প্রেম হয় না, প্রেমের যে লক্ষণ তা কিন্তু ভগবানের ভিতরে প্রকটিত নয়, তা কিন্তু ভক্তের ভিতরে প্রকটিত। অতএব এতে আমরা দেখি যে
প্রেম সম্পদটা ভগবানের ধন নয়, ওটা ভক্তের ধন। ওই জন্য রূপসাইপাদ তিনি কিন্তু বড় চমৎকার করে বলতে গিয়ে এক জায়গায় বলেছেন যে প্রেমটাকে কামের দৃষ্টিতে দেখলে কখনো প্রেম হবে না। মনে আছে গত পরশুদিন বলছিলাম মহাত্মা তুলসীদাসজির কথা, যাহা রাম, মনে আছে? কার মনে আছে? হ্যাঁ, কি বলেছিলাম? যাহা রাম তাহা নেই কাম, রবি রজনী কভু নাহি এক ঠাম। যেখানে কাম আছে সেখানে রাম নাই, যেখানে রাম আছে সেখানে কাম নাই। এ কথা কিন্তু সত্যই। যেখানে প্রেম আছে সেখানে কখনো কাম থাকে না, আর যেখানে কাম আছে সেখানেও কখনো প্রেম থাকে না। এ কথা স্মরণে রাখা দরকার। দেখবেন আমাদের উজ্জ্বল নির্মণীতে আমরা দেখি শ্রীল রূপ গোস্বামী চরণ তিনি কিন্তু উজ্জ্বল নির্মণীতে বলছেন যে উৎকণ্ঠা ভবতামেব দৃশ্যতে সমবস্থিনাম প্রজ্ঞম হি প্রেম সমর্থম দেবৈক এক ধারণম। এখানে বলছেন যার প্রেম হয় তার সঙ্গে যদি কোনো বহির্মুখ ব্যক্তিও কখনো থাকে, বহির্মুখ, ধীরে ধীরে সেও কিন্তু প্রেমপ্রান্ত প্রকাশানাম, এখানে বলছেন সেও কিন্তু প্রেমরাজ্যে প্রবেশ করবেই, এতে কোনো সংশয় নাই। প্রেমিক ব্যক্তির সান্নিধ্যের এত বড় সামর্থ্য, এত বড় ক্ষমতা। প্রসঙ্গত বলি, মহাপ্রভু তিনি তো স্বয়ং ভগবান বলে যুগে, তত্ত্ব তো কৃষ্ণের থেকেও তিনি শ্রেষ্ঠ। তার কারণ কৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব, আর মহাপ্রভু হচ্ছেন, মহাপ্রভু কি ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভু হচ্ছেন পরতত্ত্বং পরমিহ। মহাপ্রভু হচ্ছেন পরতর তত্ত্ব। এই যে পরতর তত্ত্ব মহাপ্রভু, এ কথাকে স্বীকার করতেই হবে। যেমন প্রসঙ্গত উল্লেখ্য, রেমুনাতে মহাপ্রভু গেছেন। মহাপ্রভু রেমুনাতে যাবার পর এক বৃদ্ধ ব্রাহ্মণ তিনি শুনেছেন যে মহাপ্রভু এসছেন। শুনে সেই ব্রাহ্মণ খাওয়া দাওয়া বন্ধ করে ছুটতে ছুটতে গৌর দর্শনের জন্য ব্যাকুলিত চিত্তে যাত্রা করেছেন। হরিবল ওই রেমুনাথ থেকে তার বাড়ি হলো 16 কিলোমিটার। 16 কিলোমিটার, কি হরিবল কথাটা বোঝা গেল? 16 কিলোমিটার। এখন উৎকণ্ঠা নিয়ে ছুটছেন তো মহাপ্রভু দর্শনের জন্য। আমাদের শাস্ত্রে একটা বিচিত্র কথা আছে, উৎকণ্ঠায় কিন্তু পথ ছোট হয়ে যায়। উৎকণ্ঠায় পথ ছোট হয়, মহাপ্রভুর সময় হয়েছিল, তার শাস্ত্রে প্রমাণ আছে। এখন ওই ব্রাহ্মণ উৎকণ্ঠিত হয়েছেন গৌর দর্শনের জন্য। তিনি পাঠ শুনতে শুনতে একদিন শুনেছিলেন যে কলিযুগে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর, গৌর দেখলেই রাধাকৃষ্ণ দর্শনের ফল পাওয়া যায়। তো মনে মনে ভাবলেন ব্রাহ্মণ যে যদি গৌর দর্শন পেয়ে যাই তাহলে আমার বৃন্দাবন না গেলেও চলবে, রাধারানীর কাছে না গেলেও চলবে, কেন গৌরের মধ্যেই তো রাধারানী আছেন। চিন্তা কি, ছুটতে ছুটতে কত সময় আছেন? 16 কিলোমিটার রাস্তা কতক্ষণ এসে জানেন? মাত্র 2 ঘন্টায় হেঁটে। কি হরি বল, সম্ভব 2 ঘন্টা 16 কিলোমিটার রাস্তা হাঁটা যায় না? কিন্তু প্রেমের প্রভাবে রাস্তা কিন্তু ছোট হয়ে গেছে, ভক্তের উৎকণ্ঠায়। কি হলো তখন? পরমানন্দে বিভোর ব্রাহ্মণ ছুটছেন, আর একটাই মাত্র শব্দ তার মুখে আছে, প্রভু হে গৌর হরি, আমি যেন তোমার দর্শন বঞ্চিত না হই। যদি মরণ আসেও যমের দিকে তাকিয়ে বলেন, হে যম, মরণ যদি তুমি আমাকে দাও তাতে আমার কোনো দুঃখ নাই, যেন আমি প্রাণ ভরে গৌর দর্শন করতে করতে আমার প্রাণটা ত্যাগ হয়। এটা আমার আকাঙ্ক্ষা, এটা আমার ইচ্ছা। বেশ আনন্দিত চিত্তে
তিনি তো 16 কিলোমিটার রাস্তা পার হয়ে যমুনাতে এসে প্রবেশ করছেন। গৌর কোথায় আছেন? তখন বললেন গৌর আছেন জগন্নাথ মন্দিরে। দেখবেন যমুনাতে একটা জগন্নাথ মন্দির আছে। গৌর আছেন জগন্নাথ মন্দিরে। ছুটতে ছুটতে জগন্নাথ মন্দিরের কাছে গেলেন, দেখলেন যে এক অভূতপূর্ব সন্ন্যাসী, হাঁটু পর্যন্ত কাপড় পরা, উন্মুক্ত গাত্র, উন্মুক্ত চরণ, মণ্ডিতা মস্তক। দেখেন সন্ন্যাসী, তিনি একটা বৃক্ষের তলায় বসে বসে হরিনাম করছেন, আর তার নয়ন দিয়ে প্রেমবারই বর্ষিত হচ্ছে। নির্দিষ্ট করলে নিলেই গৌর হরি হবেন, নাহলে হতে পারে না। ইনি মহাপ্রভু। এখন মহাপ্রভু হরিনাম করতে করতে সামনের দিকে তাকিয়ে দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণ আসছেন। ব্রাহ্মণকে দেখে মহাপ্রভু হরিনামের মালাটাকে রেখেছেন। হরিনামের মালা রেখে বসে আছেন। বৃদ্ধ ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করেছেন, প্রণাম। সাষ্টাঙ্গ প্রণাম করবার পর অঝোর ঝরে কাঁদছেন, হে গৌর, আমার জানি না তুমি গৌর কিনা, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গৌর হরি। কেউ আমাকে চিনিয়েও দেয় নাই, দেখিয়েও দেয় নাই। আমি অন্তরের আকর্ষণে, প্রাণের আকর্ষণে দীর্ঘ পথ অতিক্রম করে তোমার পাদপদ্ম দর্শনে এসেছি। প্রভু, আমার মনে মনে একটা বাসনা আছে। আমার গুরুদেব আমাকে বলেছেন গৌরী নাকি কৃষ্ণ, তাই আমার খুব অন্তরে আকাঙ্ক্ষা, তুমি যদি আমাকে কৃষ্ণরূপে দর্শন দাও তাহলে আমার জীবন ধন্য হতে পারে। অন্তর্যামী গৌর হরি। তিনি তখন হাসতে হাসতে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, ব্রাহ্মণ বর আসুন, দূরে দাঁড়িয়ে আছেন কেন, আসুন না কেন, আসুন আমার সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে প্রাণ ভরে হরিনাম করুন। তখন দেখলেন যে ওই ব্রাহ্মণ বললেন, আপনার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হরিনাম করব সে ক্ষমতা আছে, যোগ্যতা আছে, গুণ কি আমার আছে? একেবারে আনন্দিত কলেবারে, আনন্দিত চিত্তে, সাত্ত্বিক বিকার সমন্বিত দেহে কি করলেন? তখন দুটো হাত তুলে দিয়ে মহাপ্রভুর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন কীর্তন করছেন হরিনাম, হরিনাম করতে করতে গৌর হরি এক পা দুপা করে সামনে এসেছেন। ব্রাহ্মণ ছুটে এসেছেন, ছুটে এসে গৌর পাদপদ্মে যখন প্রণত হয়েছেন, প্রণত হয়ে যখন পড়েছেন, সেই সময় গৌর হরি কৃপাপূর্বক তাকে দুই হাত ধরে টেনে তুলে নিয়ে কৃপা করে বক্ষে আলিঙ্গন প্রদান করেছেন। যখন আলিঙ্গন দিয়েছেন, আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের শরীরে সাত্ত্বিক বিকার প্রকাশিত হল। মহাপ্রভু স্পর্শে সাত্ত্বিক বিকার। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তার মনে হলো। কি মনে হলো? ব্রাহ্মণ তো বামনের ছেলে, কৃষ্ণের অঙ্গগন্ধ সম্পর্কে তার পড়া ছিল। মহাপ্রভুর অঙ্গে কৃষ্ণের অঙ্গগন্ধ অনুভব করলেন। মহাপ্রভুর অঙ্গে কৃষ্ণের অঙ্গগন্ধ অনুভব করে মনে মনে বলছেন যে, হে গৌর হরি, শুনেছি নাকি তুমি কৃষ্ণ, যদি কৃষ্ণ স্বরূপে একবার আমাকে দর্শন দাও তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। মহাপ্রভু বললেন, ব্রাহ্মণ, তোমার কোনো চিন্তা নাই, তুমি কৃষ্ণকেই আলিঙ্গন দিয়েছ। মানে কৃষ্ণকে আলিঙ্গন দিয়েছ? আমি তো তোমাকে আলিঙ্গন দিলাম। বলে, একবার ভালো করে তাকিয়ে দেখো দেখি আমি কে। হঠাৎ ব্রাহ্মণ তাকিয়ে দেখেন, আগে দেখেছেন গৌর, হঠাৎ তাকিয়ে দেখেন পরিবর্তিত হয়ে তখন তিনি দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে সেখানে প্রকাশিত হয়েছেন। দেখুন, একো সমৎপন্নারতি, দেখবেন জীব গোস্বামী পাদ বলছেন, যদি সমৎপন্ন রতি প্রকটিত হয় তাহলে কিন্তু ইষ্ট দর্শন বা ভগবৎ স্বরূপ দর্শন সম্ভব, নাহলে হবে না। ওই জন্য এখানে কিন্তু গোস্বামী পাদ বলছেন যে একনেত্রেই সমাবুদ্ধ্যা দৃষ্টা সমুপকারিণাম। জীব গোস্বামী পাদ একটা টিকা আপনাদের শুনিয়ে দিই। জীব গোস্বামী পাদ বলছেন,
বলছেন যে সমত্তৈব প্রথমত্তৈব এব দৃष्ट्वा তটস্থ লক্ষণামেবে বেতি প্রেমাদিকম সবেশচ লক্ষণন্তমেব উদ্গারম পরিবর্ষিতম দৃষ্টতে সমবস্থিতান। আর কি? চিত্তা বিনাশমেব বিষ্ণুতৌ সমবস্থিতে সম্পূর্ণ প্রভাবতৌ শরণাপন্নেতি পুরুষঃ। গোবিন্দচরণে পূর্ণরূপে আত্মনিবেদনের অপর নাম হল প্রেম। গোবিন্দচরণে পূর্ণ আত্মনিবেদন, তার মানে নিজের বলতে কিছু না রাখা, সোজা কথা। আচ্ছা, গত পরশুদিন বলছিলাম আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে নিজ সুখ তাৎপর্য যেখানে আছে সেটাই কাম, আর কৃষ্ণ সুখ তাৎপর্য যেখানে সেটা হলো প্রেম। তাহলে এখানে কিন্তু টিকাকার বলছেন যে তাৎপর্যটা তারতম্য হলো এই জায়গাটা, যদি কোনো ব্যক্তি স্বরূপ দর্শনের জন্য উদ্গ্রীব হন, ভগবানের স্বরূপ দর্শন, উৎকণ্ঠা, দেখবেন প্রেমের অনেকগুলো অবস্থান আছে, তার মধ্যে উৎকণ্ঠা কিন্তু প্রধান। যে ভক্তের অন্তরে উৎকণ্ঠা যত বেশি, জানতে হবে তত উন্নত স্তরের প্রেমিক সেই ব্যক্তি, উন্নত স্তরের প্রেমিক। কারণ উৎকণ্ঠিত আমাদের গোপাল তাপনের শ্রুতিতে একটি কথা বলা আছে, গোপাল তাপনী উপনিষদে বলা হয়েছে যে কৃষ্ণৈক পরমেশ্বর এই মানে নিশ্চার্থে বলা হলো কৃষ্ণই একমাত্র পরমেশ্বর। আর একজন কথা বলেছেন গোপাল তাপনীতে, পরমেশ্বরী তৎ এব শ্রীরাধিকা, ওখানেও এব পদ প্রয়োগ হয়েছে নিশ্চয়ার্থে। তার মানে পরমেশ্বর কৃষ্ণ আর পরমেশ্বরী একজনই, তিনি হচ্ছেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। তাহলে তবে একটা কথা, পরমেশ্বরকে পেতে গেলে পরমেশ্বরীর দাসত্ব করতে হবে, নাহলে হবে না। আর রাধারানীর দাসী যদি না হওয়া যায় তাহলে কিন্তু কৃষ্ণ প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। দেখবেন আনুগত্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন, আনুগত্যের দ্বারা কৃষ্ণানুশীলন করলে তবেই কিন্তু প্রেম ভক্তি লাভ করবার সম্ভাবনা আছে, নতুবা সম্ভব নয়। দেখুন এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে গোপী প্রেমা, দেখবেন আমাদের ওই গোপী প্রেমামৃত বলে একটি গ্রন্থ আছে, গোপী প্রেমামৃত। গোপী প্রেমামৃত গ্রন্থে বলছেন গোপী প্রেমা নাম্ন এব एको गोप्यांत कारणम राधिका एको गोप्यम ললিত্যাদি সহগণই সহ। এখানে বলছেন জগতে সখী কিন্তু একজনই। কে তিনি? তিনি হচ্ছেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। আর যত সখী দেখেন না, ওই যে 100 কোটি গোপী লইয়া কইল রাসবিলাস, 100 কোটি গোপী নিয়ে ভগবান রাসবিলাস করেছেন, সকলেই কিন্তু রাধা আসক্তি, সকলেই কিন্তু রাধারানীর অংশ বিশেষ, রাধারানীর প্রকাশ সমস্ত ব্রজ গোপীগণ। গোপীর অবশ্য আমার অনেক স্তরভেদ বলা হয়েছে। কটা বাজে? পূজারি আছে বাইরে গেছে নাকি এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ব্রজগোপীর মধ্যে স্তরভেদ নির্ণয় করা আছে। দেখুন ব্রজগোপীর মধ্যে বৃষভানু রাজনন্দিনী হচ্ছেন মূল, আর তার অনুগত সখী যারা মঞ্জরি সর্পেতি সমুৎপন্না রতে দেহেত্বৈব শাশ্বতম এব গ্রহিতা প্রেমা প্রেমাদ ভবন্তিমেব স্বয়মেব স্বরাক্ষরম রাধিকাম আনুগত্যমেব গোবিন্দ পরিচক্ষতে। তার মানে রাধারানীর আনুগত্য না করলে গোপী আনুগত্য হবে না, এক। দুই হলো রাধারানীর আনুগত্য না করলে মঞ্জরি প্রাপ্তি, মঞ্জরিত্ব প্রাপ্তি যেটা, সেটাও কিন্তু হবে না। এটা যার যার গুরুদেবের কাছ থেকে জানা উচিত, এটা চিৎকার করে বলবার বিষয় নয়। যারা মঞ্জরি স্বরূপ সম্পর্কে
বোঝেন, যারা গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করেছেন, তার গুরুদেব বলে দেবেন যে তুমি কোন মঞ্জরি, কোন কি তোমার বয়স, তোমার ভজন কি, তোমার বর্ণ কি, এগুলো গুরুদেবের কাছ থেকে জানতে হয়। গুরুদেবই তোমাকে ভজন সিদ্ধ প্রণালীতে এগুলো বলে দেন। যাই হোক, এখন আমাদের যেটা মূর্খ কথা সেটা হলো যে কামপ্রেম বহুত অন্তর, প্রেম অন্ধতম, কাম এই কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। দেখুন, কাম হলো অন্ধকার, প্রেম হলো সমোদিত সূর্য। সমোদিত সূর্য আর অন্ধকার দুটো কি এক হবে? রাত্রি আর দিন কি এক হবে কখনো? অতএব সেই জন্য আমরা যদি মনে করি কামই প্রেম, প্রসঙ্গত উল্লেখ্য, আমি একবার ভ্যাটাগুড়ি বলে একটা জায়গায় গেছিলাম, কুচবিহার ডিস্ট্রিক্টের ভ্যাটাগুড়ি। গত পরশু দিন বলছিলাম ভ্যাটাগুড়ির কথা মনে আছে আমাদের? গিয়েছিলাম পাঠে। তখন আমি ওই বাড়িতে, যে বাড়িতে পাঠ হচ্ছিল, ওই বাড়িতে গোঁসাই এসছেন, গোঁসাই। তখন গোঁসাইয়ের সঙ্গে ওই শিষ্যরা আমার সঙ্গে পরিচয় করে দেবেন। তা এখন ওনার সঙ্গে একজন মেয়ে ছেলে আছেন। আমি জিজ্ঞেস করলাম, মিনি কে? উনি আমার রাধিকা। হ্যাঁ, উনি আমার রাধিকা। তা আমি প্রথমে কিছু বলি নাই। আমার দিকে তাকিয়ে ওই গোসাই বলল কি যে আমার রাধিকাকে দেখুন তো, আপনার পছন্দ হয় কি না। আমি বললাম দণ্ডবত, আমি উঠে আমার কাজ আছে। কোথায় যাবেন? আমার সঙ্গে কথা বলবেন না? আমি দেখুন, আপনার আবার রাধিকা কবে হলো? আপনি বা কৃষ্ণ কবে হলেন? তখন বলেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রে প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। চরিতামৃতের প্রয়াসটাকে আমার সামনে তুলে ধরেছে। তার মানে দেখুন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রে প্রমাণে, গুরুদেব কিন্তু বিষয় জাতীয় বিগ্রহ নন, তিনি আশ্রয় জাতীয় বিগ্রহ। অতএব আপনি কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ নন, এ কথা বলবেন না, খবরদার, এ কথা বলাটা অপরাধ। আর আপনি যে কত বড় গর্হিত কথা বলেন, উনি আপনার রাধিকা, মানে আপনি কি ষড়ৈশ্বর্যশালী ভগবান কৃষ্ণ, আপনার রাধিকা? তখন উনি হাসতে হাসতে বললেন, ভাবনায় যদি দেখবেন, ওই যে উনি শ্লোক বললেন তখন ভক্ত সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের, ব্যতীত ভাবনা আবার চমৎকার ভারব আছেন শাস্ত্রে। ভাবনায় যদি ভজন হয়, তাহলে আমি যদি ওনাকে রাধা ভাবনা করি তাহলে হবে না কেন? আলি ওরে শয়তান, হ্যাঁ, উনি ওনাকে রাধা ভাবনা করেন। কোথাকার ভাবনা, কোথায় নিয়ে এসছেন চিন্তা করুন। হ্যাঁ, তা আমি বললাম, দেখুন, এরকম জীবে কখনো রাধা ভাবনা উচিত নয়, এটা পাপ, এটা অন্যায়, এটা কামেরই অন্তর্গত। উনি বললেন যে আমার গুরুদেব আমাকে বলেছেন যে তোমার স্ত্রী হবে রাধা, তুমি হবে কৃষ্ণ। আচ্ছা, আপনার গুরুদেব, আর আপনার গুরুদেব কে? বলে আমার গুরুদেব কৃষ্ণ, আমার গুরুদেবের স্ত্রী মা গোসাই যিনি, তিনিও কিন্তু সেই রাধিকা। আচ্ছা, রাধিকা কজন হয়? আপনার স্ত্রী রাধিকা, আবার আপনার গুরুদেবের স্ত্রী রাধিকা, কজন হয়? বলে কেন? রাধিকা তো অনেক হয়। কোথায় আছে, কোন শাস্ত্রে আছে রাধিকা অনেক হয়? রাধারানী ইচ্ছা করলে গোপী রূপে অনন্ত রূপে প্রকাশিত হতে পারেন, এ কথা শাস্ত্রে আছে। কিন্তু তার মানে এই নয় যে রাধা তত্ত্বটা বিভিন্ন রূপে, এই রাধাই অমুক, রাধাই আপনার স্ত্রী রাধা আর আপনার গুরুদেবের স্ত্রী রাধা, এ কখনো এসব বাজে কথা বলবেন না, একদম কোনো কথা শুনতে চাই না, আপনার মুখদর্শন পাপ, এই কথা বলে উঠে চলে এলাম। তার মানে জীবদেহে ঈশ্ববুদ্ধি, মানে তাকেই কৃষ্ণ বলা হচ্ছে, এটা কিন্তু পাপ, এটা অন্যায়, এটা অপরাধ। ভগবানকে ভগবান না বলে নিজেকে ভগবান বলে চালাবার চেষ্টা, এটা কখনো ভক্তি নয়, এটা ভক্তি বহির্ভূত কার্য, এটা কামেরই অন্তর্গত। কিন্তু যেখানে কাম আছে সেখানে তো রাম থাকবে না, সেখানে কৃষ্ণ থাকবেন না। তাহলে
কি করা যায়? রূপ গোস্বামী পাদ বলছেন, ধৃষ্টতে ধৃষ্টবুদ্ধির স্যাৎ জ্ঞানাদিরহিত পার্ষদম কাম কামনায়া দেব তদেব না পরিকীর্তিতায়। এখানে বলছেন, যদি কোনো কামুক ব্যক্তি নিজেকে ঈশ্বর বলে অভিমান করেন, তার জন্য যমদূতই অপেক্ষা করছে। যমদূত, কথা বোঝা গেল? যদি কেউ নিজেকে স্বয়ং ভগবান এই চিন্তা করে ভাবনার দ্বারা জীবন পরিচালিত করতে চায়, সে কিন্তু যমেরই দূতের অন্তর্গত হবে। যমের দূতই তাকে নিয়ে যাবে। গোবিন্দচরণ প্রাপ্তি তার জীবনে আর কোনো দিন হবে না। ওই যে আছে না, প্রসঙ্গত বলি, ওই যে ওই যে যাদের কথা বলছিলাম, এরা কিন্তু আসলে ওই আউল বাউল কর্তা বাজা নারাদর্বের সাঁই সহজিয়া সখী ভেকিস মার্ত জাত গোসাই অতি বাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তো তা কহে এই তারও সঙ্গ নাহি করি। এই যে অপসম্প্রদায়গুলো আছে না, এই অপসম্প্রদায়গুলো নিজেকে কৃষ্ণ মনে করে আর তার স্ত্রীকে রাধা মনে করে। এটা কখনোই কিন্তু শুদ্ধা ভক্তির অনুকূল নয়, প্রতিকূল সম্পূর্ণ। অতএব এখানে আমরা দেখি রূপ গোস্বামীচরণ একটা কথা বলেছেন এখানে, দ্বারস্থ পরদ্বারা কামক সত্য এব। এখানে বলছেন যারা পরদ্বারগ্রস্ত, পরদ্বারগ্রস্ত বলছেন, পরদ্বার বোঝা গেল না, তা কী ডাক্তারি করছে? নিজের স্ত্রী হলো নিজের দ্বার, আর অন্যের স্ত্রী হলো পরদ্বার। পরদ্বারগ্রস্ত যারা হন, মানে অন্যের স্ত্রীর প্রতি যাদের দুর্বলতা থাকে বা ভোগ্য বুদ্ধি থাকে, তারা কিন্তু কখনো কৃষ্ণ ভজনের যোগ্য নয়, এ কথা শাস্ত্র বলছেন। সেজন্য এখানে কিন্তু আমরা দেখি যে ব্রজগোপী দাসী হয়ে সেবা করাটাই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনের গোড়ার কথা। দেখবেন, হরি হরি বলিতে কবে নয়নে ববে নীর। হ্যাঁ, নরোত্তম ঠাকুর মহাশয় তিনি কিন্তু এটাকে স্বীকার করেছেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে ববে নীর। তার মানে এটা প্রেমেরই প্রকাশ। নয়নের জল এটা প্রেমের প্রকাশ। আর হরি হরি শব্দটা অক্লেশে অবশেষে দিবসে বা রজনীতে প্রেমৈক নাম সম্বন্ধম হরের নামানুকীর্তনম। তার মানে যদি কোনো ব্যক্তি হরি এই শব্দটা খেতে শুতে বসতে ঘুমোতে 24 ঘন্টায় যদি মনে মনে এবং মুখে মুখে বলতেই থাকেন, জানবেন শ্রীহরি তাকে কোনো না কোনো দিন দর্শন দিয়ে তার জীবনটাকে ধন্য করে দেবেন। ধন্য হবেই সে, এতে কোনো কারণ। একটা কথা কি, প্রসঙ্গত সিদ্ধ আমাদের গৌরকিশোর দাস বাবা, সিদ্ধ গৌরকিশোর দাস বাবা নবদ্বীপে ফাঁসিতলার ঘাটের ওখানে একটা পায়খানা ছিল, পরিত্যক্ত পায়খানা। পরিত্যক্ত পায়খানাতে বসে বসে হরিনাম করছে, ভজন। এখন সিদ্ধ বাবা তো সবাই তো চেনেন তাকে, সবাই তাকে শ্রদ্ধাও করেন। হঠাৎ তিনি পায়খানায় ঢুকেছেন দেখি, ওটা পরিত্যক্ত পায়খানা, পায়খানায় ঢুকেছেন দেখে সবাই বলে কী ব্যাপার, বাবাজি ওখানে ঢুকেছে কেন, কী করছে ওখানে বসে বসে, কী ব্যাপার? হ্যাঁ, সিদ্ধ বাবার জীবনী গ্রন্থে আছে, সিদ্ধ বাবা ওইখানে বসে বসে হরিনাম করতে করতে ওই পরিত্যক্ত পায়খানার ভেতরে কিন্তু গৌর হরির বদন কমল দর্শন পেয়েছিলেন। এটা প্রমাণ আছে তার জীবনী গ্রন্থে। দেখবেন জড়দৃষ্টিতে পরিত্যক্ত মলত্যাগের স্থান বটে, কিন্তু হলে কি হবে, সেখানে যদি কোনো সিদ্ধ মহাপুরুষ বসে যদি ভজন করেন, সেটা কিন্তু আর অপবিত্র স্থান থাকে না, তখন পরম পবিত্রত্ব লাভ করে সেই স্থানটা ভজনের প্রভাবে। কি হয় তখন, সিদ্ধ বাবা তখন ওখানেই কিন্তু গৌরহরির পাদপদ্ম দর্শনের সৌভাগ্য পেয়েছেন। এটা কিন্তু তার জীবনী গ্রন্থে আমরা দেখতে পাই। দেখা গেছে সিদ্ধ বাবা ওখানে বসে হরিনাম করার সময় অবিশ্রান্ত নয়ন জল বর্ষিত হচ্ছে, আর
প্রেমাবেশে তিনি কিন্তু কিছু কিছু প্রেমের প্রকাশও তার শরীরে প্রকাশিত হয়েছিল সেই সময়, তা কিন্তু ওনার জীবনী গ্রন্থে উল্লেখ আছে। এতে আমরা দেখতে পাই যে প্রকৃতই শাস্ত্রে যে কথাগুলো বলা হয়েছে এটা কিন্তু প্রেম শব্দটা স্বাভাবিক জড়ীয় কোনো শব্দ বিশেষ নয়। ভালোবাসা হলো জড় শব্দ, প্রেম হলো চিন্ময় শব্দ। চিন্ময় শব্দের অন্তর্গত হয়ে যদি ভগবান থাকেন, জানতে হবে তিনি স্বয়ং ভগবান। আর যদি জড় শব্দ মানে ভালোবাসাকে যদি থাকে ধরে থাকে, মানে সে হলো জড় বিষয়, জড় বস্তু, জড় কাম, এর দ্বারাই কিন্তু তার চিত্তটি কলুষিত। ওই জন্যই কিন্তু কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। ওই জন্য আজকে তো পাঠ শেষ হওয়ার সময় হয়েছে, আরও দুটো সময় হয়েছে, আমি তার সময় নেব না আজকে। একটা কথা বলি, আগামী পরশু দিন শ্রী একাদশী, মানে শুক্রবার দিন, হ্যাঁ শুক্রবার দিন শ্রী একাদশী। ওই একাদশীর দিনে আমি হরিকথা বলবো। এখানে যে প্রসঙ্গ আলোচনা হচ্ছে এই প্রসঙ্গেরই কন্টিনিউশন থাকবে, আমরা আস্বাদন করবে ইচ্ছা রয়েছে। আর ইচ্ছা আছে আপনাদের কিছু প্রসঙ্গ শোনাবো সেদিনে, যাতে করে আমরা প্রেম সম্পর্কে আরও দৃঢ়তা লাভ করতে পারি। আর আমরা নবদ্বীপ ধামের কথা বলে রাখি। নবদ্বীপ ধামে 23শে বৈশাখ থেকে 27শে বৈশাখ পর্যন্ত একটা উৎসব হবে আমাদের নবদ্বীপে গম্ভীরা মঠে। আপনাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা উৎসব দর্শনে এবং ভাগবতী কথা শ্রবণ, হরিনাম শ্রবণে সেখানে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের থাকা এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা আশ্রমই করবে, আপনি সেজন্য কোনো পয়সা দিতে হবে না। এটা আপনাদের বড় থাকলো। আজকে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আমরা নবদ্বীপ যাব, থাকবো কোথায়, প্রসাদ পাবো কোথায়? মানে প্রসাদ মঠেই পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনাকে কেউ পয়সার জন্য বিব্রত করবে না। যাই হোক, সেটা বড় থাকলে আমাদেরকে যারা যেতে ইচ্ছা করেন তারা 23শে বৈশাখ থেকে 27শে বৈশাখ পর্যন্ত, অক্ষয় তৃতীয়া আছে 27শে বৈশাখ। 27শে বৈশাখ আমার গুরু মহারাজের আবির্ভাব তিথি। ওই আবির্ভাব তিথি উপলক্ষে হরিনাম সংকীর্তন হচ্ছে, অতএব ওদিন প্রসাদ বিতরণ, এটা বড় থাকলো।